হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাসে অনায়াসে 100 থেকে $150 ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে একটা কাজ, প্রিন্ট সাবমিট প্রো এনি মোবাইল অনলি 3D রিপাবলিক। এই কাজটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে $350 অর্থাৎ এই টাকা আমরা পেয়ে যাবো। এটা কিন্তু ডিসেম্বর 31, 2024 সাল অর্থাৎ 24 সালের শেষের দিনে এই কাজটি পোস্ট হয়েছে। আবার এর ডান পাশে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইব অ্যান্ড গেট $0.08 অর্থাৎ এই কাজটা আমরা যদি করি তাহলে এই টাকা পেয়ে যাবো। কাজটি করার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে অহরহ কাজ আছে, দেখেন কত কাজ এখানে দেওয়া আছে। এই কাজগুলো আমরা কিন্তু সরাসরি মোবাইল দিয়ে করতে পারবো। যাদের কম্পিউটার নেই, ঘরে বসে মোবাইল দিয়ে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটে কাজ করতে হলে আমাদেরকে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ওয়েবসাইটের নাম picoworkers.net। আমি এই ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে এক ক্লিক করে প্রবেশ করতে পারেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো করবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হোম, তার নিচে দিকে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্টার। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই রেজিস্টার অপশন এখানে প্রেস করতে হবে। তো আমি রেজিস্টারে প্রেস করলাম। এরপর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম ইমেল অ্যাড্রেস, এরকম অনেক কিছু দেওয়া আছে। এই ফর্মগুলো আমরা পূরণ করব। পূরণ করার জন্য এর উপরের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অর্থাৎ এখানে আমাদের নামের প্রথম শব্দ লিখতে হবে। লাস্ট নেম অর্থাৎ শেষের শব্দ লিখতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস অর্থাৎ ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এখানে পাসওয়ার্ড, আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ব্যবহার করতে হবে। তারপরে ইন্টার রেফারেল কোড, আপনি যদি কারো লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে একটা রেফার কোড পাবেন, সেই কোড এখানে ব্যবহার করতে হবে। যেহেতু আমি কারো কোড ব্যবহার করব না, আমি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, তাই এখানে আমাদের কোনো কোড বসাতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই যেখানে যে অক্ষরগুলো দেওয়া আছে এই অক্ষরগুলো এই বক্সে বসাতে হবে। এরপরে যেখানে এই বক্সে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, আমি আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সবগুলো দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আমি আমার নাম এমডি মুস্তাফিজুর, লাস্ট নেমের ঘরে রহমান লিখে দিয়েছি। অর্থাৎ অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনার আছে সেই কার্ড অনুসারে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। অন্যথায় অ্যাকাউন্ট থেকে যখন টাকা উইথড্র করবেন সেক্ষেত্রে আপনাকে ঝামেলা ফেলতে পারে। তাই অবশ্যই আপনার কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনার নিজস্ব এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মা ভাই বোন তাদের এনআইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এখানে আমি আমার ভ্যালিড জিমেল দিয়ে দিচ্ছি অর্থাৎ অ্যাক্টিভ জিমেল দিতে হবে। এখানে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই আমি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে ব্যবহার করেছি। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে আপনাকে পাসওয়ার্ড সেট রাখতে হবে। ন্যূনতম 8 ক্যারেক্টার, পুরো আপনি বেশি ব্যবহার করতে পারবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড। যেহেতু আমি কারো কোড ব্যবহার করব না, আমি সরাসরি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছি, তাই আমি কারো কোড দিব না। আপনারা চাইলে যার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট তৈরি করবেন তার রেফার লিঙ্কের কোড ব্যবহার করবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, আমরা এই ঘরটা এখন ফিল আপ করবো। এই যে এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন 443644, এই ক্যাপচারটা এখানে বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি 443644। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি উইথ, অর্থাৎ এই ওয়েবসাইটের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে, যে শর্তসমূহ আছে আমি সেগুলো মেনে নিলাম। তাই এই বক্সের উপর প্রেস করতে হবে, ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি রেজিস্টারে প্রেস করলাম। ওকে, রেজিস্টারে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, আমি এই সেভ অপশনে প্রেস করলাম। অর্থাৎ আমার এই পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। আমার মোবাইলে আর জিমেইল পাসওয়ার্ড দিতে হবে না, অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। আপনি যদি সেভ না করেন সেক্ষেত্রে কিন্তু লগইন করার সময় আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর প্রোফাইল, অর্থাৎ আমাদের প্রোফাইলটা এখন কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ এখানে ইউজার নেম সেট করতে হবে। এখানে দেশ, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এগুলো সেট করতে হবে। তো আমি পর্যায়ক্রমে সেট আপ করে দিচ্ছি। এই যে ইউজার নেম, এখানে আপনি একটা ইউজার নেম সেট করুন। আপনার নাম এবং কিছু অক্ষরের সমন্বয়ে আপনি ইউজার নেম সেট আপ করতে পারবেন। তো আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি ইউজার নেম দিয়ে দিলাম মুস্তাফিজুর 16। এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অপশন, এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সেট আপ করাই আছে। আপনি যদি অন্য কোনো দেশে হন সেক্ষেত্রে এই যে এই আইকনে ক্লিক করার পর আপনি সেই দেশ এখানে লিখে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার সময় 0 ব্যবহার করা যাবে না, অর্থাৎ 0 বাদে বাকি অংশটুকু দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা দিতে হবে। তো আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন জিপ কোড, এখানে আপনাকে জিপ কোড দিতে হবে। আমি আমার জিপ কোড দিয়ে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন সিটি, অর্থাৎ আপনার শহরের নাম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ, যেহেতু আমার বাড়ি সিরাজগঞ্জ তাই আমি সিরাজগঞ্জ দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি আপনার হোম ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল এডিটের কাজ কমপ্লিট হবে। তো আমি সাবমিটে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস, অর্থাৎ এটাও যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ অপশনে প্রেস করলাম। বন্ধুরা, সেভ অপশনে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস, অর্থাৎ আমার নাম, আমার ঠিকানা, আমার জেলা এবং পোস্টাল কোড, তারপরে কোন
দেশ থেকে করেছি, কোন জিমেইল, কত মোবাইল নাম্বার সবকিছু এখানে কিন্তু সব করেছে। এবার আমি এটা আমার প্রয়োজন হতে পারে তাই আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এর উপরে প্রেস করুন, অর্থাৎ এটা আমার অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করবে। এখন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এর উপরে প্রেস করুন, অর্থাৎ আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসে। এখন আপনি যে কাজগুলো করবেন, এই যে জব অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা শো আপ করবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, আপনি কি কাজ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, সিপিএ লেভেলস আছে, সিপিএ লিডস আছে, এরকম নিচের দিকে অনেক কাজ আছে। আপনি যে কাজ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি সেট করতে পারবেন। এরপর দেখেন এই যে এখানে কাজ দেওয়া আছে, এই কাজটা যদি করেন সেক্ষেত্রে $350, এই কাজ যদি করেন তাহলে $80। এই কাজগুলো করার জন্য এই যে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নামে প্রেস করার পর আমাদের কাজ অ্যাপ্লাই করতে হবে। এরপরে বায়ার যদি আপনাকে সিলেক্ট করে তাহলে আপনি কাজটি করতে পারবেন। কিভাবে কাজ অ্যাপ্লাই করতে হয়, কাজ কিভাবে নিতে হয় এবং কাজ কিভাবে করতে হয়, কাজ করার পর কিভাবে জমা দিতে হয় এবং পেমেন্ট নিতে হয়, তার যাবতীয় প্রসেস দেখাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।